নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেল। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। কিছু কিছু জায়গা থাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। ঠিক সেই রকমই এই শহর জাগ্রেব, দেশ ক্রোয়েশিয়ার রাজধানী। কিন্তু ইতিমধ্যেই হচ্ছে আফসোস, ক্রোয়েশিয়া ভ্রমণের বেশিরভাগটাই বরাদ্দ করেছি এড্রিয়াটিক সাগরের উপকূলের দুব্রোভনিককে। জাগ্রেবের জন্য মাত্র 2 দিন, তার মধ্যে একদিন আবার যাব স্লোভেনিয়া। বাকি এই একটা দিন সেখানেও রয়েছে প্লিটভিৎজা ন্যাশনাল পার্কের সফর। সুতরাং হাতে রইল পেন্সিল, আর বিলম্ব না করে ভোরবেলা বেরিয়ে পড়া শহর দেখতে। সাভা নদীর তীরে এবং মেদভেদনিকা পর্বতমালার ঢালে অবস্থিত ক্রোয়েশিয়ার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত কেন্দ্র জাগ্রেব। শহরের 2 প্রধান অংশ, গোর্নিগ্রাদ বা উচ্চ শহর এবং দোহনিগ্রাদ বা নিম্ন শহর। রয়েছি গোর্নিগ্রাদে, জাগ্রেবের ঐতিহাসিক ওল্ড টাউন। এলাকার নিউক্লিয়াস এই বিশাল এবং উন্মুক্ত চত্বর জেলাচিচ স্কোয়ার। নামকরণ করা হয়েছে ক্রোয়েশিয়ান ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বান জোসেফ জেলাচিচের নামে। 9ম শতাব্দীর দিকে প্রথম স্বাধীন ক্রোয়েশিয়ান রাজ্য গঠিত হয়। পরবর্তীতে এটি হাঙ্গেরিয়ান শাসনের অধীনে আসে এবং 1526 থেকে 1918 সাল পর্যন্ত হ্যাবসবার্গ সাম্রাজ্যের একটি অংশ ছিল। 1851 সালে গ্রাদেৎস এবং ক্যাপিটাল শহর দুটিকে একত্রিত করে আধুনিক জাগ্রেবের প্রতিষ্ঠা করেন এই জেলাচিচ। হাঙ্গেরিয়ান শাসনের বিরুদ্ধে তার অবদানের জন্য 1866 সালে তার এই মূর্তিটি স্থাপিত। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর এই জায়গাটি ছিল কিংডম অফ সার্বস, ক্রোয়াটস অ্যান্ড স্লোভেনিস, পরে যা ইউগোস্লাভিয়া নামে পরিচিত হয়। এই কমিউনিস্ট শাসনামলে মূর্তিটিকে সরিয়ে ফেলা হয়। 1991 সালে ক্রোয়েশিয়া ইউগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে, যার ফলে 1995 সাল পর্যন্ত চলে ক্রোয়েশিয়ান স্বাধীনতার যুদ্ধ। স্বাধীনতার পর জেলাচিচের এই মূর্তিটি আবার তার পূর্বের স্থানে ফিরিয়ে আনা হয়। এই স্কোয়ার শহরের প্রাণকেন্দ্র। এখানে নিয়মিতভাবে উৎসব, কনসার্ট এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশ আয়োজিত হয়। শীতকালে বসে ক্রিসমাস মার্কেট, আর সারাদিন ধরে চলে ট্রামের আনাগোনা। বালকান দেশগুলোতে ঘোরার সময় ব্রেকফাস্টে অবশ্যই লাগবে বুরেক, এক ধরনের পেস্ট্রি, মুচমুচে ময়দার আস্তরণের মধ্যে মাংস বা চিজ দিয়ে তৈরি। ঢুকে পড়লাম জাগ্রেবের স্থানীয়দের মধ্যে জনপ্রিয় একটি বেকারির চেন, পেকারা দুব্রাভিৎজা। এই দেশের আরও একটি জনপ্রিয় পদ পেকা। এর মূলে প্রাচীন ক্রোয়েশিয়ান রান্নার পদ্ধতি। মাংস বা সিফুড সবজির সঙ্গে একটি ঘণ্টা আকৃতির লোহার ঢাকনা, যাকে বলে পেক্কার নিচে রেখে স্লো কুক করা হয়। তবে এই দেশের রন্ধন প্রণালী অঞ্চলভেদে ভিন্ন হয়। যেমন উপকূলীয় অঞ্চলে মেডিটেরেনিয়ান প্রভাব বেশি দেখা যায়। সামুদ্রিক খাবার, অলিভ অয়েল, ওয়াইন এবং স্থানীয় সবজি প্রধান সেখানে। অন্যদিকে দেশের অভ্যন্তরে মাংস, চিজ এবং ব্রেড বেশি চলে। ক্রোয়েশিয়ান সংস্কৃতি মধ্য ইউরোপীয় এবং ভূমধ্যসাগরীয় সংস্কৃতির এক দারুণ সংমিশ্রণ। এখানে বেশিরভাগ মানুষ রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। ক্রোয়েশিয়ান ভাষাটি স্লাভিক ভাষার একটি অংশ। জাগ্রেবের কেন্দ্রে এই শান্ত এবং মনোরম সবুজ পার্ক, জিনিয়াভাটস পার্ক। পৃথিবীর যে কোনো জায়গাতেই মানুষের দৈনন্দিন জীবন আর স্পন্দনকে খুব কাছ থেকে বোঝার জন্য এক দারুণ মাধ্যম স্থানীয় বাজার। দোলাক মার্কেট জাগ্রেবের প্রাণবন্ত এবং রঙিন অংশ। জেলাচিচ স্কোয়ারের থেকে কয়েক ধাপ সিঁড়ি উঠলেই পৌঁছে যাওয়া যায় এই বাজারে। মূলত একটি ফার্মার্স মার্কেট,
কৃষকরা তাদের তাজা পণ্য বিক্রি করতে আসেন। খোলা আকাশের নিচে তাজা ফল এবং সবজির বাজার। ক্রেতা বিক্রেতাদের কথোপকথন, বিভিন্ন ধরনের গন্ধ এবং এখানকার লাইভলি পরিবেশ এক দারুণ অভিজ্ঞতা। সবচেয়ে লক্ষণীয়, সব অস্থায়ী দোকানের মাথাতেই সেই এক উজ্জ্বল লাল ছাতা। দোলাক মার্কেটের পাশে কয়েক ধাপ নিচে অবস্থিত স্প্লাভনিকা ফ্লাওয়ার মার্কেট। হেমন্তের সকালের হালকা ঠান্ডা আর নানান ধরনের ফুলের মিষ্টি গন্ধে পুরো এলাকাটা সুবাসিত। জাগ্রেবের উপরের শহর গোর্নিগ্রাদ এবং নিচের শহর দোহনিয়াগ্রাদ সংযুক্ত করে এই ফিউনিকুলার। এটি পৃথিবীর সবচেয়ে ছোট পাবলিক ফিউনিকুলার্সের মধ্যে অন্যতম। দৈর্ঘ্য মাত্র ৬৬ মিটার, ওপর নিচ করতে লাগে মোটামুটি ১ মিনিট। গোর্নিগ্রাদ জাগ্রেবের ঐতিহাসিক ওল্ড টাউন। এখানে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন মানুষের ভগ্ন হৃদয় ও সম্পর্কের স্মৃতি বিজড়িত জিনিসপত্রের প্রদর্শনী, একটি ভিন্নধর্মী জাদুঘর, মিউজিয়াম অফ ব্রোকেন রিলেশনশিপস। ব্যতিক্রমী রঙিন ছাদের জন্য বিখ্যাত এই সেন্ট মার্কস চার্চ, টাইলসগুলোতে আঁকা ক্রোয়েশিয়া এবং জাগ্রেবের প্রতীক। ওল্ড টাউনের সবচেয়ে পুরনো এবং একমাত্র অবশিষ্ট প্রবেশদ্বার স্টোন গেট, স্থানীয় ভাষায় কামেনিতা ভ্রাতা। গেটের ভেতর রয়েছে একটি ছোট চ্যাপেল, যেখানে রাখা কুমারী মেরির একটি ছবি। ১৯৩১ সালের একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অদ্ভুতভাবে এই ছবিটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। তখন থেকেই এটি স্থানীয়দের জন্য একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। এই গোর্নিগ্রাদ বা উচ্চ শহর হল শহরের সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক অংশ। মধ্যযুগের দুটি শহর গ্রাদেৎস এবং ক্যাপিটল, এই দুইয়ের সমন্বয়ে গঠিত এই এলাকা ১৮৫০ সালে আধুনিক জাগ্রেবের সাথে একত্রিত হয়। এই এলাকার মূল আকর্ষণ শান্ত এবং মধ্যযুগীয় পরিবেশ। এলাকাটি পায়ে হেঁটে ঘোরার জন্য দারুণ। সরু ঢালু পাথরের রাস্তাগুলো শতাব্দী পুরনো ভবনের পাশ দিয়ে চলেছে, সারি দিয়ে ক্যাফে, আর্ট গ্যালারি এবং ছোট ছোট জাদুঘর। সন্ধ্যের সময় এখানকার পুরনো গ্যাস লাইটের ল্যাম্পপোস্টগুলো এখনও সেই হাতে করে ম্যানুয়ালি জ্বালানো হয়। অতীতে ক্রোয়েশিয়ার সর্বোচ্চ ভবন এবং বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ গথিক স্থাপত্যের নিদর্শন জাগ্রেব ক্যাথিড্রাল। এই শহরের রয়েছে দুটো স্পষ্ট ভিন্ন চরিত্র। ঐতিহাসিক গোর্নিগ্রাদের ঠিক বিপরীতে অবস্থিত জাগ্রেবের এই আধুনিক অংশ দোহনিগ্রাদ। ১৯শ শতাব্দীতে গড়ে ওঠা এই অংশে প্রশস্ত রাস্তা, সুপরিকল্পিত স্কোয়ার এবং নিওক্লাসিক্যাল স্থাপত্য দেখা যায়, যা আধুনিক শহরের ভাইব দেয়। ক্রোয়েশিয়ান ন্যাশনাল থিয়েটার ১৯শ শতাব্দীর শেষের দিকে নির্মিত এই সাংস্কৃতিক কেন্দ্র। ভবনটি নিও ব্যারাক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। এখানে নিয়মিতভাবে অপেরা, ব্যালে এবং ড্রামা পারফরমেন্সেস হয়। রেডিও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপনকারী বিজ্ঞানী নিকোলা টেসলা, তিনি ছিলেন ক্রোয়েশিয়ান। তার নামেই নামাঙ্কিত এই মিউজিয়াম নিকোলা টেসলা টেকনিক্যাল মিউজিয়াম।
ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে হাফ ডে ট্রিপ প্লেতভিৎসা ন্যাশনাল পার্কের, ট্রাম ধরে পিক আপ পয়েন্টের উদ্দেশ্যে। দিনটা শুরু করেছিলাম ভোর ভোর, তাই সময় কম হওয়াতেও বেশ খানিকটা ঘুরে নিতে পারলাম শহর জাগ্রেব। জাগ্রেব থেকে 130 কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্লিটভিৎসা লেকস ন্যাশনাল পার্ক, ঘন্টা দুয়েকের পথ। পার্কের গেটওয়ে ছোট্ট গ্রাম রাস্তোকে। গ্রামটি গড়ে উঠেছে স্লুনচিচা এবং কোরামা নদীর সঙ্গমস্থলে। পার্ক থেকে বয়ে আসা জল ঝরে পড়ছে গ্রামের বাড়িগুলোর পাশ দিয়ে, কাঠের ব্রিজের নিচ দিয়ে স্রোত বয়ে চলেছে নদীর। প্লিটভিৎসার মতোই একই ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে এই গ্রাম, তাই একে বলা হয় মিনি প্লিটভিৎসা, প্লিটভিৎসার একটি ছোট সংস্করণ। গ্রামের ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো 1800 এবং 1900 শতাব্দীতে নির্মিত। বাড়িগুলোর নিচ দিয়ে জলপ্রপাত বয়ে চলে। গ্রামের কিছু প্রাচীন ওয়াটার মিলস এখনও চালু রয়েছে, গম বা ভুট্টা পেশার জন্য ব্যবহৃত হয়। প্লিটভিৎসা লেকস ন্যাশনাল পার্ক ক্রোয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে একটি। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পার্কের মূল আকর্ষণ তার 16টি ছোট বড় হ্রদ, যা একে অপরের সাথে অসংখ্য জলপ্রপাতের মাধ্যমে সংযুক্ত। এই হ্রদগুলি দুটি প্রধান ভাগে বিভক্ত, উপরের হ্রদ আপার লেকস এবং নিচের হ্রদ লোয়ার লেকস। পার্কটি ঘোরার জন্য রয়েছে হাঁটা এবং হাইকিং ট্রেল, এর সঙ্গে ফেরি এবং শাটল বাস। শুরুতেই ওপর থেকে সবুজ প্যানোরামিক দৃশ্য জলপ্রপাতগুলোর। পার্কের সবচেয়ে বড় জলপ্রপাত 72 মিটার উঁচু ভ্যালি কি স্ল্যাপ বা দ্য গ্রেট ওয়াটারফল। দৃশ্য উপভোগ করতে করতে গাইডের নির্দেশ মতো দল ভেদে হাঁটার পালা। We're now first seeing the convergence perspective, and then we're gonna be down there on the boardwalks when we get back. What's the rock? Limestone. Limestone. Yeah, limestone here, Upper Lakes Dome. How do you explain to someone it's এরপর উঠলাম বাসে, জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে পার্কের অন্য প্রান্তে। জলপ্রপাতগুলির আরও কাছে যেতে পার হতে হবে এই হ্রদ। পারাপারের জন্য রেডি আমাদের ফেরি। Why this guy trying to do this that way, and we're in.
জল ও জঙ্গলের যত কাছে যাচ্ছি হাঁটার পথ হয়ে উঠছে উঁচু নিচু, পুরোটাই প্রায় কাঠের সিঁড়ি দিয়ে নির্মিত ওয়াকওয়ে। যেদিকে চোখ যাচ্ছে শুধু বিরামহীনভাবে বয়ে চলা জলের ধারা। প্রিদভিৎসা একটি কার্স্ট অঞ্চল, যার বৈশিষ্ট্য হল লাইমস্টোন গুহা এবং ভূগর্ভস্থ নদী। জলপ্রপাতগুলো প্রধানত ট্র্যাভারটাইন নামক এক ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে গঠিত, যা লাইমস্টোন এবং শ্যাওলা থেকে তৈরি হয়। তাই জলের রং কখনো হালকা নীল, কখনো সবুজ, আবার কখনো ফিরোজা। প্রকৃতির এক অসাধারণ রঙের খেলা। You come to a crossroad, stop and wait. এই অসংখ্য ছোট বড় জলপ্রপাত দেখতে দেখতে কোনো এক সময় একঘেয়ে লাগা স্বাভাবিক। তবে সামনে দাঁড়িয়ে যখন চাক্ষুষ করছি, চোখ বা কানের আদপে কোনো ক্লান্তি নেই। পার্কের সফর শেষ করেও ফেরার পথে কানে লেগে আছে জলের সেই হোয়াইট নয়েজ, যেটা শুধুই শান্ত করছে মন। স্থানীয় ফুটবল ম্যাচের খবর পেলে ঠিক একবার ঢু মেরে আসার চেষ্টা সবসময় থাকে, আর সেটা ক্রোয়েশিয়ায় হলে তো কথাই নেই। ফুটবল এই দেশের জাতীয় আবেগ। ক্রোয়েশিয়ান জাতীয় দল আন্তর্জাতিক পর্যায়ে দারুণ সাফল্য পেয়েছে। 1998 সালের বিশ্বকাপে তৃতীয় স্থান এবং 2018 সালে রানার আপ। এই সাফল্য আরও উৎসাহ যোগায় দেশের প্রতিটা ফুটবল প্রেমিককে। জাগ্রেবের ফুটবল উন্মাদনার কেন্দ্র হল স্থানীয় ফুটবল ক্লাব দিনামো জাগ্রেব, ক্রোয়েশিয়ার সবচেয়ে সফল এবং জনপ্রিয় ক্লাব। তাদের হোম গ্রাউন্ড মাক্সিমির স্টেডিয়ামে এই সন্ধ্যায় দিনামো জাগ্রেবের ম্যাচ। গোধূলি গগনে মেঘে আর ফ্লাড লাইটের মায়াবী আলোয় স্থানীয় সমর্থকদের সাথে চেখে দেখা শহরের ফুটবলের সংস্কৃতি। খেলা দেখে ট্রামে করে ফেরত আবার সেই ওল্ড টাউনে। রাতের আলোয় আলোকিত সেই ইয়েলাচিচ স্কোয়ার, বেড়েছে মানুষের ভিড় ও কোলাহল। এই ব্যস্ততার পাশেই হলুদ আলোর সাজে নীরবে দাঁড়িয়ে আছে জাগ্রেব ক্যাথিড্রাল। এদিকে সন্ধ্যের আমেজে মেতে উঠেছে টকল চিচেভা স্ট্রিট, জাগ্রেব ওল্ড টাউনের পার্টি স্ট্রিট।
সন্ধ্যার পর এই টকলচিচাভা স্ট্রিট জাগ্রেবের নাইট লাইফের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এলাকাটি মুখরিত থাকে মানুষের হাসাহাসি ও কথা বলার শব্দে, স্থানীয় তরুণ তরুণী এবং পর্যটকদের ভিড়ে, যাকে বলে লাইভলি অ্যাটমসফিয়ার। রাস্তার ধারে খোলা আকাশের নিচে রেস্তোরাঁগুলোর টেবিলে স্থানীয় বিয়ার সহ খাদ্য ও পানীয়ের বিপুল আয়োজন। কাটলো একটা দারুণ দিন। একদিকে জাগ্রেব ওল্ড টাউনের পাথুরে গলি, অনবরত চলা ট্রাম, ফুটবল ম্যাচের উন্মাদনা, আর অন্যদিকে প্লিটভিৎসা লেকসের বর্ণিল রং, জলপ্রপাতের ধারা আর শব্দ। দেশের পরবর্তী গন্তব্য দুব্রোভনিক। তবে তার আগে এই জাগ্রেব থেকেই দেখে আসবো স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা। সবকিছুই পাবেন ভূপর্যটকের এই চ্যানেলে।